আমার মাছ ভাবে বাড়িতে সমস্ত শরীর ফুলে গিয়েছে। ক্যামেরায় দেখে খুব খারাপ হয়, খুব কষ্ট লাগে। যাই হোক, দোয়া করি যেন এই দেশে আর কোনো জালেম সরকার না আসে। আর দিয়েছি বাগেরহাট মাজারে উনি ডাইকে আল্লাহর রহমতে উনি ডাইকে আমার হাতে হ্যান্ডশপ করেছে। প্রেসিডেন্ট সাহেবের হাতেও আমি ছোট হাত দিয়েছি। এরপরের থেকে আমি এই দল। আমরা ইতিমধ্যে এটা নিশ্চিত হয়েছি ওনার জন্য যথার্থ যে জায়গাটি ওনাকে সমাহিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার কবরের পাশেই ওনাকে সমাহিত করা হবে। আসলে আমরা সেই আবেগ থেকেই এবং ওনার প্রতি ভালোবাসা থেকে এখানে সবাই ছুটে এসেছি। দলমত নির্বিশেষে, সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক ওনাকে শহীদি মর্যাদা দান করেন, কারণ উনি দেশের জন্য লড়েছেন এবং দেশের জন্যই উনি বিনা চিকিৎসায় জেল খেটেছেন এবং অসুস্থ হয়েছেন এবং আজকে উনি মহান আল্লাহ পাকের ডাকে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। এবং দোয়া করবেন যে খালেদাবিহীন যে বাংলাদেশ, সেই খালেদাবিহীন বাংলাদেশ যেন পথ না হারায় এবং উনি যে আলোর দিশা দেখিয়ে গেছেন সেটা যেন আলোকিত করে রাখে বাংলাদেশকে। খালেদাবিহীন বাংলাদেশ যেন পথ না হারায়, এই দোয়াটাই করবেন। বেগম খালেদা দেখতে আসি, সকাল 6টা থেকে শুনলাম সে মারা গেছে, ঠিক আছে। সেই জন্য সাইকেল দিয়ে আমি এসেছি, এই দেখা পরে জানামাজ পরে আবার যাবে গিয়া একেবারে 3বারে পাশ হচ্ছে, ঠিক আছে। পাশ হচ্ছে মধ্যে পরে আইলাম, পরে মনে গেছে মারা গেছে, পরে আর দেখতে গেলাম। এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং আমাদের আপসীন নেত্রী, আমাদের 18 কোটি মানুষের মা, যিনি এই দেশের জন্য করে গেছেন। আমি মনে করি এখনও সে জীবিত আছে আমাদের 18 কোটি মানুষের মাঝে। সেই জন্য তার সমাধি দেখতে আসছিলাম। যিনি আমাদের 18 কোটি মানুষ যা চেয়েছেন তাই হবে এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশের মানুষের জন্য করে গেছেন, এটা সারা বিশ্বে তার অক্ষরে অক্ষরে স্মরণ রাখবেন ইনশাল্লাহ। আমরা এসেছি মূলত আমাদের দেশনেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী কালকে এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাধিস্থ করা হবে। সেই যে কার্যক্রম সেটা কতটুকু সম্পন্ন হলো, এই উদ্দেশ্যে আমরা এখানে দেখতে এসেছি। বুঝতে পেরেছি যে উনি আজ ভোর 6টায় ইন্তেকাল করেছেন এবং তার সমাধিস্থল হবে হচ্ছে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে। সেক্ষেত্রে আমাদের তার ভালোবাসায় আমরা তার কবরটা আমরা দেখতে এসেছিলাম, কিন্তু এখানে পুলিশের সিকিউরিটি পারপাসে আমরা ভিতরে যেতে পারছি না। তারপর আমাদের দলের যে একটা অনুপ্রেরণা, আমাদের মনে সান্ত্বনার জন্য আমরা তার পরিস্থিতির বিবেচনার জন্য আমরা দেখতে এসেছিলাম। যুবদলের সদস্য সচিব আমি এবার গিয়েছিলাম, ওইখান থেকে এখানে এসেছি কিভাবে মানে খোঁজখবর নেওয়ার জন্য এসেছি আর কি। আসলে নির্বাচনের বিষয় না, বাংলাদেশ মানুষ এবং জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে কিন্তু ওনাকে সবাই পছন্দ করতেন। একটি আপসী নেত্রী হিসাবে কিন্তু ওনাকে জানতেন। গত 44 বছর রাজনীতি ইতিহাসে কিন্তু মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য ওনার যতটুকু সম্ভব উনি করে গিয়েছেন। এবং নির্বাচনের বিষয় না, দল একটা অভিভাবক, একজন অভিভাবক উনি হারালেন, একজন অভিসংবাদিত নেত্রী ওনাকে হারাইছেন, একটা আপসী নেত্রী। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের মাতা, উনি ইন্তেকাল করিয়াছে। আমরা খবর পাইয়েছি, আমরা সকল জায়গার থেকে আমাদের নেতাকর্মী ওনার উদ্দেশ্যে এইখানে জিয়া উদ্যান, কবর, তার সমাধি হবে এইখানে। আমরা ওনার রুহুর মাগফিরাত কামনা করি। আমরা এখানে আসছি, সবাই যেন ওনার জন্য দোয়া করে। এই দেশের গণতন্ত্রের মাতা। আপনারা জানেন আজকে ভোর 6টার সময় বাংলাদেশের আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইহলোকের মায়া ত্যাগ করছেন আমাদেরকে কাঁদিয়ে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর এখানে আমাদের দীর্ঘদিনের মনে লালিত একটি স্বপ্ন ছিল, যখনই ফ্যাসিবাদ সরকার ঘোষণা দিয়েছিল এখান থেকে জিয়াউর রহমান বীরত্তমের মাজার সরিয়ে নেবেন, তারপর থেকেই আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি এটা সরানো যাবে না এবং আমাদের দেশনেত্রী যখন আমাদের ছেড়ে চলে যাবেন তাকে এখানে সমাহিত করা হবে। এটা আমাদের দীর্ঘদিনের একটা মনের দাবি ছিল। আজকে যখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপিকে ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের রাখাল রাজা, বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা বিভিন্ন সময় ফুল দিতে আসি। দেশনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্য দিয়ে আরেকটি সমাধি এখানে নির্মাণের মধ্য দিয়ে আমাদের তার প্রতি যে দায়বদ্ধতা এবং তাকে যে প্রতি মুহূর্তে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা আমরা সব সময় করতে পারবো। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
নীতি নির্ধারকদেরকে ধন্যবাদ। আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা এই শোক সইবার মতো নয়, হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, ওনাকে কোন জায়গায় সমাহিত করা হবে ওই জায়গাটা দেখতে আসলাম। যে শেষবারের মতো ওনাকে চিরবিদায় যেখানে দিব সেই চিরবিদায়ের জায়গাটা দেখতে আসছি। মন মানতেছে না যে উনি একটা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, সারা পৃথিবীতে যে অনন্য উদাহরণ উনি তৈরি করে রেখে গেছেন। এই বাংলাদেশের মানুষ ওনার এই শূন্যস্থান পূরণ করা কখনোই সম্ভব হবে না। যে ওনাকে শেষবারের মতো যেখানে চিরবিদায় দিব ওই জায়গাটা দেখার জন্য এখানে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, আমাদের গণতন্ত্রের আপুসের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা করে গেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাংলাদেশে মানুষ স্বাধীন সুন্দরভাবে হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি গণতন্ত্রের পরিবেশে। আজ সবাইকে বিদায় জানিয়ে আমাদের গণতন্ত্রের মা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। সেজন্য আমরা দেশবাসী অনেকেই খুবই ভারে হৃদয়ে আমাদের রক্তকরণ হচ্ছে, আমরা শোকাপ্ত হয়ে আছি। হ্যাঁ, ম্যাডামকে এখানে কবর দেওয়া হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আমাদের সবার জন্য অনেক বেদনাদায়ক, তবে এখানে নিরাপত্তা আরও জোরদার করা উচিত। হ্যাঁ, নিরাপত্তার স্বার্থে, যেহেতু এখানে অনেক বিদেশি নাগরিকরা আসবেন। তারপর হচ্ছে আমাদের দলের বর্তমান প্রধান দেশনায়ক তারেক রহমান সাহেব এখানে আসবেন। এখানে আমরা যারা বিএনপি পরিবারের লোকজন আছি এবং দেশবাসী, আমরা সবাই শোকাপ্ত। হ্যাঁ, আমরা ম্যাডামের জন্য দোয়া করি, ম্যাডামকে এখানে সমাহিত করা হবে এবং আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।